নদীতে ধান বোঝাই নৌকা ডুবি, নিখোঁজ 2 শ্রমিক। মালদা জেলার মুচিয়া এলাকার ডাহুক ঘাটে টাঙ্গন নদীতে ধান বোঝাই একটি নৌকো ডুবে যাওয়ায় 2 শ্রমিক নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সন্ধ্যায় জমির মালিকের ধান নৌকায় করে নদীর ওপারে নিয়ে যাওয়ার সময় আচমকাই নৌকাটি তলিয়ে যায়। ঘটনায় 4 জন শ্রমিক নদীতে পড়ে যান। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় 2 শ্রমিককে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখনও নিখোঁজ রয়েছেন জাহাঙ্গীর মিয়া বয়স 24 ও জাকির মিয়া বয়স 23। তাদের বাড়ি কালিয়াচকের গোলাপগঞ্জ এলাকার চড়ি অনন্তপুর গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় 15 দিন আগে 13 জনের একটি দল মুচিয়া এলাকায় ধান কাটার কাজে এসেছিলেন। বৃহস্পতিবার সকাল থেকে বিপর্যয় মোকাবিলা বাহিনী, কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ যৌথভাবে তল্লাশি অভিযান চালালেও খবর লেখা পর্যন্ত নিখোঁজ 2 শ্রমিকের সন্ধান মেলেনি। ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বাইরে থেকে লোক গোলাপগঞ্জ থেকে আসে, অনেক দূর দূর থেকে আসে। আমাদের এখানে যারা ধান কাটে তারা শ্রমিকরা ধানটা নিয়ে যাচ্ছিল নৌকা করে, যেটা ওরা ধান পাই আমাদের কেটে দিতে। আমরা গৃহস্থ মানুষ, এখানে থাকি, মাঠে চাষ করি। তো ওরা ধান নিয়ে যাওয়ার সময় নৌকাতে পাল্টি হয়ে যায়। পাল্টি হওয়ার পরে 4 জন ছিল, 2 জন বেঁচেছে, 2 জন থেকে গেছে। এখন স্থানীয় মানুষ যারা ছিল ওরা হেল্প করেছে, রাত্রেবেলা উঠেছে, আর এখন 2 জনকে পাওয়া যায়। তো কিছু পাওয়া যাচ্ছে না, ডুবুররা ডুবছে, এখনো কিছু ই করতে পারিনি। জানা গেছে এই ধানের যে গোলাপগঞ্জে ঘটনা ঘটেছিল, আপনি ছিলেন সেই নৌকাতে? ছিলাম স্যার। কি হয়েছিল? স্যার নৌকা বরাবর ছিল, তো লোকটা বেশি ছিল স্যার। এই একদিকে ডুবছে, এইদিকে এদিকে যখন হচ্ছে তখন এদিকে ডুবছে। এই যখন কাইট হয়ে গেল তখন সব ঝাঁপ দিয়ে স্যার নৌকা ডুবে গেল। কয়জন ছিলেন আপনারা নৌকা? 13 জন ছিল স্যার, আর অন্য দফাদারি ছিল 5 জন। আচ্ছা, তো সবাই উঠতে পেরেছে কি? সবাই উঠে যায় স্যার, 2 জন পাওয়া যায়নি স্যার। 2 জন? হ্যাঁ স্যার। কখনকার ঘটনা? এটা স্যার 5:30। বলছি নৌকায় লোড ছিল তার মানে বেশি নাকি? লোড ছিল স্যার, 100 ধান ছিল। কোথা থেকে এসেছিলেন আপনারা ধান কাটতে? আমরা স্যার গোলাপগঞ্জ থেকে। গোলাপগঞ্জ, কালিয়াচক। হ্যাঁ স্যার। আপনার নাম? মোহাম্মদ সাজিদুল শেখ।